আসসালামু আলাইকুম। এসএম এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সাদিকুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আরেকটি সমস্যার সমাধান আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মার্সেল 24 ইঞ্চি একটা টিভি। এটার সমস্যাটা হচ্ছে নো গ্রাফিক্স, কোনো ধরনের কোনো গ্রাফিক্স নাই, মাঝখানে সাদা কালো মানে ঝাপসা ফ্লিকারিং করতেছে। এটাই হচ্ছে এটার সমস্যা। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এটা দেখানোর চেষ্টা করব। আর যারা এই সমাধানগুলো দেখতেছেন বা কাজ করতে পারতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইটার জন্য আমাদেরকে ব্যাকপার্টটা খুলে নিতে হবে। আমরা ব্যাকপার্টটা খুলে নিয়েছি। এটার মডেল নাম্বারটা আপনারা দেখতে পারতেছেন। এটা 24 ইঞ্চি। এটাতে যে সমস্যাটা, এটার সমস্যাটার সমাধান করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, এটার ডিসি টু ডিসিআইসির যে ভোল্টেজগুলো এইগুলো মেজারমেন্ট করে দেখতে হবে যে আমাদের ডিসি টু ডিসিআইসি সঠিকভাবে ভোল্টেজ জেনারেট করতেছে কি না। আমি টিভিটা অন করে নিয়েছি। এটার বিজিএইচ ভোল্টেজ 29.96 ঠিক আছে। বিজিএল বি অফ -8 ভোল্ট, ভি কম 6 ভোল্ট, ডিবিডিডি 3.3 ভোল্ট। আমাদের ডিসি টু ডিসিআইসি পারফেক্টলি ভোল্টেজ জেনারেট করতেছে। এটাতে কিন্তু কোনো ধরনের সিকিবি বা লেভেল শিফটার আইসি ব্যবহার করা হয় নাই। এটাতে গেট কফ ব্যবহার করা হয়েছে যতদূর বোঝা যাচ্ছে। ভিতরে 100% গেট কফ আছে। তাই এই গেট কফ যদি থাকে তাহলে আমাদেরকে গেট কফের মধ্যে ভোল্টেজ সঠিকভাবে যাচ্ছে কিনা এইটা একটু মেজারমেন্ট করে দেখতে হবে। এটার জন্য ফ্রন্ট পার্টটা খুলে নিতে হবে। এই যে আমাদের ফ্রন্ট পার্টটা আমরা খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু গেট কফ এনেবল রয়েছে। কিন্তু দুইটা গেট কফ ব্যবহার করা হয়েছে, 2 গেট কফ। এই গেট কফের আলাদা আলাদা নাম্বার হয়। এই গেট কফের নাম্বার সার্চ দিলে, গুগলে সার্চ দিলে আমরা এই গেট কফের পিন আউট অর্থাৎ ইনপুট ভোল্টেজগুলো আমরা পেয়ে যাব। আমি আমার কাজের সুবিধার্থে এই প্যানেলটা আমি উল্টো করে নিয়েছি এবং এই যে গেট কফটা, এই গেট কফের ইনসুলেশন পেপারটা আমাকে উঠায় নিতে হবে যেন আমি আমার এই ভোল্টেজগুলো সম্পূর্ণরূপে যেন মাপ দিতে পারি। এলইডি টিভির যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধানই আমার চ্যানেলের মধ্যে আমি দিয়ে থাকি। যারা আমার এই ভিডিওগুলো দেখে কাজ করেন তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নয়, আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন যেটা করব, আমরা ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখব। এটা হচ্ছে বিজিএইচ ভোল্টেজ। বিজিএইচ ভোল্টেজ ঠিক আছে। এটা হচ্ছে বিকম 6 ভোল্ট, এটাও ঠিক আছে। 3.3 ভোল্ট। এইখানে হচ্ছে সমস্যা, এটাতে থাকার কথা হচ্ছে বিজিএল ভোল্টেজ অর্থাৎ বিঅফ ভোল্টেজ থাকার কথা, কিন্তু আছে হচ্ছে শুধুমাত্র 3.3 ভোল্ট। আমরা বিজিএল ভোল্টেজটা এখানে জাম্পার করে টাচ করে দেখব যে ছবিটা আসে কিনা। এই দেখেন ছবিটা কিন্তু 100% প্রেজেন্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের বিজিএল ভোল্টেজটা মিসিং। বিজিএল ভোল্টেজটা মিসিং থাকার কারণেই এই সমস্যাটা হচ্ছে। এখন এইটার জন্য আমাদেরকে বিঅফ, দ্যাট মিন্স বিজিএল, এই ভোল্টেজটা আমাদেরকে জাম্পার করতে হবে। এটা কাজ করার সময় অবশ্যই খুব সাবধানে কাজটা করার চেষ্টা করবেন যেন এক পিনের সাথে আরেক পিন লেগে না যায়। এটা দেখতে অনেকটা সহজতর মনে হলেও কাজটা কিন্তু আসলে জটিল। আমরা এই যে বিজিএল ভোল্টেজটা জাম্পার করে দিয়েছি গেট কফের মধ্যে, এটা মিসিং ছিল, কোনো কারণবশত লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো। আমরা বিজিএল ভোল্টেজটা এখানে জাম্পার করে দিয়েছি। এখন আমাদের টিভিটা 100% ঠিক আছে। এখন আমরা জাস্ট প্যানেলটা ফিটিং দিতে হবে আমাদের টিভির সাথে। এখন কিন্তু ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। এটা এই সাইড দিয়ে, আমাদের গ্লাসের সাইড দিয়ে এমনভাবে তারটাকে আটকায় দিতে হবে যেন কোনো ধরনের স্পার্কিং
না হয়। আমরা আটকে দিয়ে দিয়েছি এবং খুব সাবধানে দিক দিয়ে তারটা বের করে নিয়ে আসছি যেন শর্ট সার্কিট না হয়। এই যে এখন আমাদের এলবিডিএস কেবলটা কানেকশন দিয়ে আমরা দেখব 100% হয় কিনা। আমি বাংলা ভাষাভাষী মানুষের জন্যে, অর্থাৎ আমাদের বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে, যারা টেকনিশিয়ান আছে, যারা কাজ করে, তাদের সুবিধার জন্য আমি কাজগুলা যতটুকু আমার সম্ভব হয় ধারণ করা অতটুকু সুন্দরভাবে আমি ধারণ করার চেষ্টা করি এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার, কিন্তু আমার চ্যানেলের ভিউজ কিন্তু অনেক বেশি। তো সবাই শুধু ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করে না। আসলে সাবস্ক্রাইব করলে তো আর কোনো লস নাই। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাকা পয়সা তো আর আমি চাই না, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এটা হলে আমার জন্য বেটার হয়। যাই হোক, আমি এসি কোডটা লাগিয়ে দিয়েছি। এখন আমরা অন করে দেখব যে আমাদের টিভিটা একুরেট হয় কি না। আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু আমাদের টিভিটা 100% ওকে আছে। তো এই জাতীয় সমস্যা এবং প্যানেলের সিকিবি লাইন নিয়ে যে ধরনের সমস্যাগুলো হয়, অন্যান্য টিভিতে যেগুলো গেট কপ নাই, বর্ডারলেস প্যানেল যেগুলো ব্যবহার করা হয় সেহেতু কোনো গেট কপ থাকে না, সিকিবি লাইন সবগুলোতে সিকিবি লাইন এনেবল থাকে। এই কাজগুলো সবচেয়ে জটিল। এটা আমাদের 7 দিনের যে কোর্সটা হয়, এই কোর্সের মধ্যে আমরা সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করি। যারা প্যানেলের কাজ শিখতে চান, প্যানেলের কাজ তেমন একটা বুঝেন না, যদি শিখতে চান তাহলে আমাদের যে 7 দিনের কোর্সটা, এটাতে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।